নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বেদের ভাষ্যকার সম্বন্ধিত প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। ঋগ্বেদস্য প্রাচীনতম ভাষ্যং কস্য। ঋগ্বেদের প্রাচীনতম ভাষ্যটি কার? তো সায়নাচার্যের। এই প্রশ্নটি ইউজিসি নেট সংস্কৃতে 2007 সালে এসেছে। উব্বট অস্তি ভাষ্যকারঃ। উব্বট ভাষ্যকার হচ্ছে শুক্ল যজুর্বেদে। এটি এসেছে 2006 সালে। এরকম প্রশ্ন আসতে পারে যে শুক্ল যজুর্বেদের ভাষ্যকারকে, তো উব্বট। সায়নাচার্য কোন বেদের ভাষ্যকার? তো ঋগ্বেদের। প্রাচীনতম ভাষ্যকারকে? সায়নাচার্য। এরকম প্রশ্ন হতে পারে। মহর্ষি দয়ানন্দ কস্য ভাষ্যকারঃ অস্তি। মহর্ষি দয়ানন্দ ভাষ্যকার হচ্ছে যজুর্বেদের। তো মহর্ষি দয়ানন্দ যজুর্বেদের ভাষ্যকার। উব্বট ও যজুর্বেদের ভাষ্যকার। সায়ন্যে বেদোপর আপনি টিকা কিস ভাষা মে লিখি। সায়নাচার্য বেদের পর যে টিকা লিখেছেন সেটি কোন ভাষায়? তো সংস্কৃত ভাষায়। বেদস্য আধুনিক ব্যাখ্যাতা কহ। বেদের আধুনিক ব্যাখ্যাকারকে? তো সাত বলে করহ। যদি বলে দেয় যে বেদের আধুনিক ব্যাখ্যাকারকে, তো সায়নাচার্য, উব্বট, মহিধর। সাত বলে কর দিয়ে দেয়, তো সাত বলে কর এই আনসার হবে। স্কন্দ স্বামীনা ভাষ্যং প্রণীতম। স্কন্দ স্বামীর দ্বারা যে ভাষ্যটি প্রণীত অর্থাৎ রচিত হয়েছে সেটি হচ্ছে সাকল সংহিতায়। সাকল সংহিতা হচ্ছে ঋগ্বেদের শাখা। তো স্কন্দ স্বামী ঋগ্বেদের ওপর তার ভাষ্য রচনা করেছেন। আমরা ঋগ্বেদে ভাষ্যকার সায়নাচার্য, স্কন্দ স্বামী জানতে পারলাম। পূর্ব মীমাংসা দর্শনস্য ভাষ্যকারঃ। পূর্ব মীমাংসা দর্শনের ভাষ্যকার আর কে? তো সায়নাচার্য। পূর্ব মীমাংসা দর্শনস্য কস্য, তো সায়নাচার্যের ভাষ্য রচনা করেছেন। প্রাচীন বেদ ভাষ্যকার ন বর্ততে। প্রাচীন বেদের ভাষ্যকার নয় অরবিন্দ। এটি 2012 সালে এসেছে প্রশ্নটি। আর এখানে যেগুলি সাল লেখা নেই এগুলি ইউজিসি নেট সংস্কৃতের 73 কোডে এসেছে। তো প্রাচীন বেদের ভাষ্যকার অরবিন্দ নয়, তো অরবিন্দ হচ্ছে আধুনিক কালের ভাষ্যকার, প্রাচীনকালের ভাষ্যকার নন। মাধ্যন্দিন সংহিতায়াং কস্য ভাষ্যং প্রাপ্যতে। মাধ্যন্দিন সংহিতায় কার ভাষ্য পাওয়া যায়? তো উব্বটে। আর মাধ্যন্দিন সংহিতা হচ্ছে শুক্ল যজুর্বেদের শাখা। উব্বট অস্তি ভাষ্যকার শুক্ল যজুর্বেদে। এর মাধ্যন্দিন সংহিতা শুক্ল যজুর্বেদে এর শাখা। তো যজুর্বেদে ভাষ্যকার হচ্ছে উব্বট। মহিধর্কিত ভাষ্যস্য অপরং নাম কিমস্তি। মহিধর্কিত ভাষ্যের অপর নাম হচ্ছে বেদদ্বীপ। তাহলে বেদদ্বীপ ভাষ্যকারটি মহিধরের এর রচনা। আর মহিধর হচ্ছে শুক্ল যজুর্বেদের ভাষ্যকার। তো বেদদ্বীপ হচ্ছে কোন বেদে ভাষ্যকার ভাষ্য? তো শুক্ল যজুর্বেদের ভাষ্য। আর এইটি কার রচনা? তো মহিধর রচনা। শুক্ল যজুর্বেদের ভাষ্য আমরা পেলাম উব্বট, মহিধর। যজুর্বেদস্য কোষাং সংহিতায়াং সায়নাচার্যস্য ভাষ্যম অস্তি। তো যজুর্বেদে কোন সংহিতাতে সায়নাচার্যের ভাষ্য পাওয়া যায়? তো তৈত্তরীয় সংহিতা। তৈত্তরীয় সংহিতা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের যে শাখা কৃষ্ণ যজুর্বেদ তার
ভাগ হচ্ছে তৈত্তিরীয় সংহিতা। তো সায়নাচার্য তৈত্তিরীয় সংহিতার উপর ভাষ্য রচনা করেছেন। সায়নাচার্য কোশাং সংহিতায়াং ভাষ্যং নৈব রচিতবান। সায়নাচার্য কোন বেদে সংহিতার উপর ভাষ্য রচনা করেনি? তো ভাস্কর সংহিতার উপর। এটি হচ্ছে ঋগ্বেদের শাখা। তো সায়নাচার্য প্রত্যেক বেদের ওপরই তার ভাষ্য রচনা করেছেন। তো ঋগ্বেদের শাখা ভাস্কর, এই শাখার উপর তিনি তার ভাষ্য রচনা করেননি। শতপথ ব্রাহ্মণ ভাষ্যকার কহ। তো হরিস্বামী, এটি শুক্ল যজুর্বেদের শাখা। আর শুক্ল যজুর্বেদে তাহলে ভাষ্যকার পাওয়া গেল যে হরিস্বামী। আশ্বলায়ন সৌত সূত্রস্য ভাষ্যকার কহ। নারায়ণাচার্য। আশ্বলায়ন সৌত সূত্র হচ্ছে ঋগ্বেদের শাখা। তো ঋগ্বেদের ভাষ্যকার হচ্ছে নারায়ণাচার্য। মহিধর কহ বেদস্য ভাষ্যকার। তো মহিধর শুক্ল যজুর্বেদের ভাষ্যকার। আর মহিধরের ভাষ্যটির নাম হচ্ছে বেদদ্বীপ। মহিধরকৃত ভাষ্যর নাম হচ্ছে বেদদ্বীপ। এটি এসেছে 98-এ। কানব সংহিতায়াহ ভাষ্যকার ক। কানব সংহিতার ভাষ্যকারকে তো হলায়ুধাচার্য এবং সায়নাচার্য। আর কানব সংহিতা হচ্ছে শুক্ল যজুর্বেদের শাখা। তো শুক্ল যজুর্বেদে এর ভাষ্যকার হচ্ছে হলায়ুধ এবং সায়নাচার্য। কাত্যায়ন সৌত্র সূত্র ভাষ্যকার ক। তো কর্কাচার্য। কাত্যায়ন সৌত সূত্র হচ্ছে যজুর্বেদের শাখা। তো যজুর্বেদের ভাষ্যকার পাওয়া গেল যে কর্কাচার্য। চারো বেদকে ভাষ্যকার চারো বেদের ভাষ্যকার হচ্ছে সায়নাচার্য। 2002 সালে এসেছে। চারো বেদ অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তো এই চার বেদের ভাষ্যকার হচ্ছে সায়নাচার্য। আর প্রাচীনতম ভাষ্যকার হচ্ছে সায়নাচার্য। আর বেদের সর্বাধিক বিখ্যাত বা প্রখ্যাত ও ভাষ্যকার হচ্ছে সায়নাচার্য। বেঙ্কট মাধব কোশ্য বেদস্য ভাষ্যকার। তো ঋগ্বেদের ভাষ্যকার। 98 এসেছে। ধূর্ত স্বামী ভাষ্যকার অস্তি। আপস্তম্ভ সৌত সূত্রে ধূর্ত স্বামী ভাষ্যকার। আপস্তম্ভ সৌত ও সৌত সূত্র হচ্ছে যজুর্বেদের শাখা। তো যজুর্বেদের ভাষ্যকার হচ্ছে ধূর্ত স্বামী। ঋগ্বেদ ভাষ্য লেখকস্য নাম। ঋগ্বেদ ভাষ্য এর লেখক হচ্ছে বেঙ্কট মাধব। তো বেঙ্কট মাধব ঋগ্বেদের ওপর তার ভাষ্য রচনা করেছেন। আর তার ভাষ্যটির নাম হচ্ছে ঋগ্বেদ ভাষ্য। গুণ বিষ্ণু কোশ্য বেদস্য ভাষ্যকার। গুণ বিষ্ণু কোন বেদের ভাষ্যকার? তো ছান্দোগ্য ব্রাহ্মণের ভাষ্যকার। আর এটি হচ্ছে গিয়ে সামবেদের শাখা। তো গুণ বিষ্ণু হচ্ছে সামবেদের ভাষ্যকার। সামবেদের অন্যান্য ভাষ্যকারগুলি হচ্ছে মাধবাচার্য, ভরতস্বামী, ভাস্কর মিশ্র, সায়নাচার্য, গুণ বিষ্ণু। এগুলি হচ্ছে সামবেদের ভাষ্যকার। উদ্ভট কোশ্য বেদস্য ভাষ্যকার। তো মাধ্যন্দিন বেদে। তো মাধ্যন্দিন শাখাটি হচ্ছে শুক্ল যজুর্বেদে। তো উদ্ভট শুক্ল যজুর্বেদে ভাষ্যকার মাধ্যন্দিন শাখায়। বাজসনী পাতিশাখে উপলব্ধস্য ভাষ্যস্য কিং নাম অস্তি। তো মাতৃমদ। বাজসনী পাতিশাখে যে ভাষ্যটি পাওয়া যায় তার নাম হচ্ছে মাতৃমদ। শুক্ল যজুর্বেদস্য মাধ্যন্দিন শাখায়াः হিন্দি ভাষায়া আদি ভাষ্যকার অস্তি। শুক্ল যজুর্বেদে মাধ্যন্দিন শাখার হিন্দি ভাষাতে যে
হিন্দি ভাষায় যে ভাষ্যটি রচিত হয়েছে তার ভাষ্যকার হচ্ছে মহর্ষি দয়ানন্দ। তো শুক্ল ও যজুর্বেদের ওপর যে ভাষ্যটি রচনা করেছেন তার ভাষা হচ্ছে হিন্দি ভাষা। শুক্ল যজুর্বেদে বেদস্য সংস্কৃত হিন্দি ভাষায়াঙ্কিতং ভাষ্যং প্রাপ্যতে। শুক্ল যজুর্বেদে এর সংস্কৃত হিন্দি ভাষায় যে ভাষ্যটি পাওয়া যায় সেটি হচ্ছে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর রচনা। তো শুক্ল যজুর্বেদে ভাষ্যকার হচ্ছে মহর্ষি দয়ানন্দ, আর তিনি সংস্কৃত এবং হিন্দি ভাষায় ভাষ্য রচনা করেছেন। তো শুক্ল যজুর্বেদের ভাষ্যকারের নাম হচ্ছে ভট্টাচার্য, মহীধর, হলায়ুত, মহর্ষি দয়ানন্দ সরস্বতী, তারপরে হচ্ছে গিয়ে শৌনক, এরা হচ্ছে শুক্ল যজুর্বেদের ভাষ্যকার। সামবেদের ভাষ্যকার হচ্ছে মাধবাচার্য, সায়নাচার্য, ভরত স্বামী, ভাস্কর মিশ্র। কৃষ্ণ যজুর্বেদের ভাষ্যকার হচ্ছে গুহদেব, সায়নাচার্য, ভট্ট, ভাস্কর মিশ্র। তো যদি বলে যে সামবেদের ভাষ্যকার আর কে, তো গুণবিষ্ণু, উদ্ভট, মহীধর, মাধবাচার্য তো সামবেদের ভাষ্যকার। হলায়ুত যদি নাম দিয়ে দেয় তো গুণবিষ্ণু অ্যান্সার হবে। সায়নে সর্বপ্রথম কিস বেদ পর ভাষ্য লেখা? তো সায়নাচার্য সর্বপ্রথম কোন বেদের ওপর ভাষ্য লিখেছে? তো যজুর্বেদের ওপর। এটি 2015-তে এসেছে। বেদস্য ব্যাখ্যানকার রূপে সর্বাধিক প্রখ্যাত ভারতীয় আচার্য তো সায়নাচার্য। বেদের সর্বাধিক প্রখ্যাত ভারতীয় আচার্য তো সায়নাচার্য। আর ঋগ্বেদের প্রাচীনতম ভাষ্যকার হচ্ছে সায়নাচার্য, আর বেদের প্রাচীনতম ভাষ্যকার হচ্ছে সায়নাচার্য। যেরকমই প্রশ্ন আসুক তো প্রাচীনতম ভাষ্যকার হচ্ছে সায়নাচার্য অ্যান্সার হবে। আর সায়নাচার্য যজুর্বেদের ওপর প্রথম ভাষ্য রচনা করেছেন, যজুর্বেদের শাখা কৃষ্ণ যজুর্বেদের ওপর। আত্মানন্দ কোষ্যবেদস্য ভাষ্যকার তো অশ্ববামীয় সূক্ত, এই সূক্তের ওপর তার ভাষ্য রচনা করেছেন। আর আত্মানন্দ হচ্ছে ঋগ্বেদের ভাষ্যকার। নিরুক্তস্য ব্যাখ্যাকারও অস্তি তো দুর্গাচার্য। নিরুক্ত হচ্ছে আচার্য যাস্কের রচনা, তো এই গ্রন্থের ব্যাখ্যাকার হচ্ছে দুর্গাচার্য। অধ্যাত্মপরক ভাষ্যকার তো আত্মানন্দ, আর আত্মানন্দ হচ্ছে ঋগ্বেদের এর ভাষ্যকার এবং তার ভাষ্যটি ঋগ্বেদের ওপর রচিত। বিবরণ ভাষ্যস্য ভাষ্যকার মাধবাচার্য, আর মাধবাচার্য হচ্ছে সামবেদের ভাষ্যকার। তো বিবরণ নামক এই ভাষ্যটি কোন বেদের? তো সামবেদের, আর এর ভাষ্যকার হচ্ছে মাধবাচার্য। ছান্দোগ্য মন্ত্র ভাষ্যকার হচ্ছে গুণবিষ্ণু, আর এটি সামবেদের শাখা, আর গুণবিষ্ণু হচ্ছে সামবেদের ভাষ্যকার। তো ছান্দোগ্য মন্ত্র ভাষ্য হচ্ছে গুণবিষ্ণু ভাষ্য। ভারতীয় ভাষ্যকারः নাম অস্তি অথর্ববেদস্য। ভারতীয় ভাষ্যকার হচ্ছে অথর্ববেদের ভারতীয় ভাষ্যকার হচ্ছে সাতবলেকর, দুর্গা দাস লাহিড়ী, জয়দেব বিদ্যালঙ্কার, ডক্টর রঘুবীর, রাজেন্দ্র লাল মিশ্র, বিশ্ববন্ধু। তো ভারতীয় ভাষ্যকার এগুলির নাম অথর্ববেদের। যদি বলে যে অথর্ববেদে ভাষ্যকারকে,
দুর্গাচার্য, আত্মানন্দ, মাধবাচার্য, ডক্টর রঘুবীর অ্যান্সার হবে। তো ডক্টর রঘুবীর, জয়দেব বিদ্যালঙ্কার, দুর্গা দাস লাহিড়ী, এগুলো হচ্ছে গিয়ে অথর্ববেদের ভাষ্যকার ভারতীয়। সায়নাচার্যস্য ভাষ্যক্রম। সায়নাচার্য যে বেদের প্রথমে কোন বেদের ভাষ্য রচনা করেছেন, তারপরে কোন বেদের, এই ক্রমটি হচ্ছে প্রথমে যজুর্বেদে বা কৃষ্ণ যজুর্বেদের ওপর তার ভাষ্যটি রচনা করেছেন প্রথমেই। তো যদি আসে যে সায়নাচার্যের প্রথম কোন বেদের ওপর ভাষ্য রচনা করেছেন, তো যজুর্বেদ। আর যদি অপশানে থাকে যে শুক্ল যজুর্বেদ না কৃষ্ণ যজুর্বেদ, তো কৃষ্ণ যজুর্বেদ অ্যান্সার হবে। তারপরে ঋগ্বেদে, তারপরে সামবেদ, তারপরে অথর্ববেদ। তো সায়নাচার্য তার 4 বেদের উপরই ভাষ্য রচনা করেছেন, কিন্তু যজুর্বেদের ওপর প্রথম ভাষ্য রচনা করেছেন আর শেষে ভাষ্য রচনা করেছেন অথর্ববেদের উপর। উদ্ভটস্য ভাষ্যং। উদ্ভটের ভাষ্য হচ্ছে ভাষ্যগুলি হচ্ছে ঋক্ প্রাতিশাখ্যের উপর, ঋক্ সর্বানুক্রমণী ভাষ্য, যজুর প্রাতিশাখ্য, ঈশাবাস্যোপনিষদ। তো ঈশাবাস্যোপনিষদ হচ্ছে গিয়ে যজুর্বেদের এর উপনিষদ। তো ঈশাবাস্যোপনিষদের উপর যে ভাষ্যটি রচিত হয়েছে সেটি হচ্ছে উদ্ভটাচার্যের। দয়ানন্দ সরস্বতী হচ্ছে শুক্ল যজুর্বেদ সংহিতা, ঋগ্বেদ সংহিতার উপর ভাষ্য রচনা করেছেন। ঋক্ সংহিতায় প্রথম ভাষ্যকার। ঋক্ সংহিতার প্রথম ভাষ্যকার হচ্ছে স্কন্দস্বামী, 2015-তে এসেছে। তো স্কন্দস্বামী হচ্ছে ঋগ্বেদের ভাষ্যকার, আর তিনি প্রথম ভাষ্যকার হচ্ছে ঋক্ সংহিতার। আর প্রাচীনতম ভাষ্যকার হচ্ছে স্কন্দস্বামী। সায়নাচার্যস্য ভাষ্যস্য নাম। সায়নাচার্যের এর ভাষ্যটির নাম হচ্ছে মাধবীয় ভাষ্য। তো মাধবীয় ভাষ্য কার রচনা? তো সায়নাচার্যের। বেদদ্বীপ নামক ভাষ্যটি কার রচনা? তো মহীধরের। ঋগ্বেদ ভাষ্য, এই ভাষ্যটি কার রচনা? বেঙ্কট মাধবের। আধ্যাত্মপরক ভাষ্যটি আত্মানন্দের। বিবরণ ভাষ্যটি মাধবাচার্যের। আর সায়নাচার্যের ভাষ্যটি হচ্ছে মাধবীয় ভাষ্য। ঋগ্বেদস্য প্রাচীনতম ভাষ্যকার অস্তি। ঋগ্বেদের প্রাচীনতম ভাষ্যকার হচ্ছে স্কন্দস্বামী, এটি 2007 এবং 2015-তে এসেছে। মহর্ষি দয়ানন্দ কোস্য বেদস্য ভাষ্যকার। মহর্ষি দয়ানন্দ কোন বেদের ভাষ্যকার? তো যজুর্বেদের ভাষ্যকার, এটি 2011-তে এসেছে। আর মহর্ষি দয়ানন্দ যজুর্বেদের উপর যে ভাষ্যটি রচনা করেছেন তার ভাষা হচ্ছে সংস্কৃত এবং হিন্দি। পদক্রম সদন নামকং ভাষ্যং কোস্য প্রাতিশাখ্যস্য বিদ্যতে। তো পদক্রম সদন নামক ভাষ্যটি কোন প্রাতিশাখ্যের উপর রচিত? তো তৈত্তরীয় প্রাতিশাখ্য, 2015-তে এসেছে। আর তৈত্তরীয় প্রাতিশাখ্য হচ্ছে যজুর্বেদের কৃষ্ণ যজুর্বেদ শাখার। স্বামীকর পাত্রীজি কা ভাষ্য হে শুক্ল যজুর্বেদ। তো স্বামীকর পাত্রীজির যে ভাষ্যটি সেটা হচ্ছে শুক্ল যজুর্বেদের। বৈদিক স্বর প্রক্রিয়া বৃত্তিকারকঃ। তো বৈদিক স্বর প্রক্রিয়া বৃত্তিকার হচ্ছে ভট্টজি দীক্ষিত, এটি 2015-তে এসেছে। আর এখানে যে
প্রশ্নগুলি সাল লেখা নেই, সেগুলি ইউজিসি নেট S73 কোডে এসেছে সেই প্রশ্নগুলি। আজকে আমরা সাল অনুযায়ী প্রশ্নগুলি দেখে নিচ্ছি বেদ ভাষ্যকারের উপর যে যে কোশ্চেনগুলি এসেছে ইউজিসি নেট সংস্কৃতে। ऋग्वेद संहितायाः आङ्ग्लपद्यानुवादकः वैदेशिकः विद्वान वर्तते। তো ঋগ্বেদ সংহিতার উপর অনুবাদক বৈদেশিক হচ্ছে গিয়ে R.D.H. গ্রিফিথ, এটি 2015-তে এসেছে। তো ইনি হচ্ছেন অনুবাদক বৈদেশিক আর ঋগ সংহিতার উপর। ব্রাহ্মণ সর্বস্ব নামক বেদ ভাষ্যং কেন বিরচিতম, তো হলায়ুধ, আর হলায়ুধাচার্য হচ্ছে গিয়ে শুক্ল যজুর্বেদে ভাষ্যকার, এটি 2015-তে এসেছে। প্রাচীন ব্যাখ্যাকার বর্ততে, প্রাচীন ব্যাখ্যাকার হচ্ছে সায়নাচার্য, এটি 2013-তে এসেছে। আর চারো বেদে ভাষ্যকার হচ্ছে সায়নাচার্য, শুধু বাষ্কল সংহিতার উপর তিনি ভাষ্য রচনা করেননি। বেদ ভাষ্যকার ন, তো বেদ ভাষ্যকার মল্লিনাথ নন। তো যদি দিয়ে দেয় যে সায়নাচার্য, মহিধর, মাধবাচার্য, মল্লিনাথ, তো মল্লিনাথ অ্যান্সার হবে, বেদ ভাষ্যকার ইনি নন। ঋগ্বেদস্য ব্যাখ্যাকারও ভবতি, ঋগ্বেদে ব্যাখ্যাকার হচ্ছে মাধবাচার্য, মাধবাচার্য না, এটি মাধবাচার্য ঋগ্বেদে ব্যাখ্যাকার, আর মাধবাচার্য হচ্ছে সামবেদের ব্যাখ্যাকার। যজ্ঞ বিধি মধিকৃত মন্ত্র ব্যাখ্যানঙ্কিয়তে, যজ্ঞ বিধির উপর মন্ত্র ব্যাখ্যা করেছেন সায়নাচার্য। আগের ভিডিওয়ে আমরা চারো বেদে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদের প্রত্যেক বেদের আলাদা আলাদা করে ভাষ্যকার সম্বন্ধে জেনেছি। তো এখন এই ভিডিও আমরা প্রশ্নগুলি দেখে নিলাম যেগুলি ইউজিসি নেট সংস্কৃতে এসেছে। এই প্রশ্নগুলি যদি এই 50টি কোশ্চেন যদি আমরা ভালোভাবে করে নিই, তো ইউজিসি নেট সংস্কৃতে যাই প্রশ্ন আসুক না কেন তো পারা যাবে। ভাষ্যকারের উপর এই যে 50টি কোশ্চেন। তো বিবরণ নামক ভাষ্যটি যদি দেয় যে কার, তো সায়নাচার্য, দুর্গাচার্য, আত্মানন্দ, মাধবাচার্য বা গুণ বিষ্ণু, যে অপশানে থাকুক, তো বিবরণ নামক ভাষ্যটি মাধবাচার্যের। নিরুক্তের ব্যাখ্যাকার হচ্ছে দুর্গাচার্য, আর ঈশাবাস্য উপনিষদের ভাষ্যকার হচ্ছে উদ্ভট। সায়নাচার্যের ভাষ্যের নাম হচ্ছে মাধবীয় ভাষ্য। ঋগ্বেদের ভাষ্যকারের নাম হচ্ছে সায়নাচার্য, বেঙ্কট মাধব, আত্মানন্দ, স্কন্দস্বামী ঋগ্বেদের ভাষ্যকারের নাম। আর শুক্ল যজুর্বেদের ভাষ্যকার হচ্ছে মহর্ষি দয়ানন্দ সরস্বতী, মহিধর, উদ্ভট আচার্য, হলায়ুধ, সৌনক। আর সায়নাচার্য প্রত্যেক বেদেই তার ভাষ্য রচনা করেছেন। যদি আসে যে সায়নাচার্য কোন শাখার উপর ভাষ্য রচনা করেননি, তো ঋগ্বেদের বাষ্কল শাখার উপর তার ভাষ্য রচনা করেননি। তো আজ আমরা ভাষ্যকার সম্বন্ধে প্রশ্নগুলি দেখে নিলাম।